আসিল 80 বছরের বুড়ি হয়ে গেছে 18 বছরের সেরি। আরে করছে কি তোরে বিয়ে করার জন্য এরা সব বিভিন্ন রাজার ছেলেরা আইসে নাম লাগাই দে, তুই এখান থেকে দেখ কোন ছেলেটা তোর পছন্দ। বাসার মায়ের বাবা ওই যে মোল্লা দাঁড়িয়ালা হ্যাঁ কি নাম লাগাইছে, এই লোকটার আমার পছন্দ। ওরে লতিফ সরকার আমার প্রশ্নের জবাব দিয়ে আমাকে প্রশ্ন করলেন। আমি যদি জানতাম যে ইউসুফ জুলেখার এই ঘটনা বললে আপনি আমার এই প্রশ্ন করবেন, এই সাধন শিখতে চাইবেন, তাহলে তো আমি আর এই প্রশ্ন এই কথা আমি ঘটনাটা বলতাম না। কারণ কিছু কিছু জিনিস এটা প্রকাশ হওয়া ঠিক না, এটা নিজের কাছে রাখাই ভালো। তবে আপনি আমাকে যেখান থেকে প্রশ্ন করছেন ইনশাল্লাহ আমি সেখান থেকেই জবাব দেওয়ার জন্য চেষ্টা করব, আশা করছি। এবার একটা গান ছোট্ট করে গাই, তারপরে কিছু কথাবার্তা বলার চেষ্টা করব। আশা করি আমার এই গানটা শুনেন, মনোযোগ সহকারে শুনলে আপনি মোটামুটি প্রশ্নের জবাব আপনার হয়ে যাবে, তারপরও আমি মুখে বলার চেষ্টা করব। ও রসিক সর্বত্যাগী অনুরাগী গাব গাই নীলা গাইছে গাই রসিক সর্বত্যাগী রসিক জনার নাই বাঞ্চু আইনা জল উঠে নাই আমার রসিক জনার নাই। হায়রে বাঞ্চু আইনা জল উঠে নাই আমার বিল্লাল চাঁদের নাই। রসিক তত্ত্ব জেনে মত্ত হইয়াছে, জোয়ার ভাটার ধারে ধারে না সে তো সমান যে আছে। রসিক তত্ত্ব জেনে মত্ত হইয়াছে, জোয়ার ভাটার ধারে ধারে না সে তো সমান রয়েছে। রসিকের নাই কালাকাল সকাল বিকাল ইচ্ছা মতো নাও চালায়। রসিক সর্বত্যাগী হতে ওই পার যখন যায় 6 জনা তার গুণটা নিয়ে আর 10 জনাই দরবাই। রসিক এই পার হতে ওই পার যখন যায় 10 জনা গুণটা নিয়ে আর 6 জনে দরবার। এই পার হতে ওই পার যখন যায় হায়রে 6 জনা তার গুণ টানে আর 10 জনাই দরবার। গোসাই মদন মোহন বলে ভবে
কয়জন ও সামনে দাঁড়ানো মোহন বলে ভাই এমন রসিক কয়জন আমি একটা গান কিন্তু করে গেছি। হ্যাঁ রসিক সর্বতে কি অনুরাগী গাব গাইনি লাগাইছে গাই বাঞ্চু হয় না জল উঠে না রসিক জনার নাই। আরেকটা গানের মধ্যে আছে গুরুর কাছে মন্ত্র লইয়া খেলো মাইয়া লইয়া রে রঙ্গিলা দেশের নাইয়া। গুরুর কাছে মন্ত্র লইয়া খেলো মাইয়া লইয়া। লতিফ সরকারের বয়স যখন 20 থেকে
মানে আস্তে আস্তে উপরে উঠবে, পার হবে। এই ছোট বাজান আপনারা, হ্যাঁ তখন মনটা একটু কেমন কেমন জানি করে। হ্যাঁ, মানে যারা দেখে তারা একটু ভালো লাগে আর কি। হ্যাঁ খবর আছে আজকে মানে মাত্র যৌবন গায়ে আসতেছে এমন সময়, ঘরের মধ্যে যখন শুয়া থাকে, বাবা মায়ের পাশের রুমের থেকে টের পায় ঘরের মধ্যে কি জানি বাইরাবাড়ি করে। হ্যাঁ হ্যাঁ লতিফ সরকার, হ্যাঁ প্রশ্ন করে কিন্তু বিপদে পড়ছেন আপনি। ঘরের মধ্যে কি জানি বাইরাবাড়ি করে। এখন বাপে গিয়া দেখে যে পোলাই খালি খাট কুবায়। আরে বাবা রে বাবা এখন বলতেছে, "এই লতিফ সরকার, এই বিষয়টা কি বাবা? তুমি খাট কুবাও কে?" লতিফ সরকার কয়, "বাবা, এত বড় খাটের মধ্যে একটা একটা ঘুমানোর দরকার কি? কাইটটা ছোট করতেছে। হ্যাঁ যে এত বড় খাটের মধ্যে একলা একলা ঘুমাইতে পারি না, তাই কাইটটা খাটটারে একটু ছোট করি।" ছোট করি হ্যাঁ বাবাই গিয়া কয় মার কাছে, "লতিফ জান আমার কেমন জানি করে, করে বুঝি বিয়ার বয়স হইয়া গেছে, বুঝতে পারি রে।" বুঝতে পারি মারে বুঝতে পারি মারে বাবা মাই দেখাই একটা সুন্দরী বধূ চাইয়া বিয়া করাইয়া দিল সোনার চান্দেরে, খুশি গেল হইয়া। বিয়া কইরা যখন সে বাসর ঘরে যায়, সকালবেলা উমাইলা মুরগির মতন আসে, খালি জুমে। হ্যাঁ, বিয়া করার আগে আয়না দিয়া যে চেহারাটা দেখা গেছিল, হ্যাঁ, রসে টলটল করে চেহারা, সকালবেলা যখন ঘর থেকে বাইরে হইছে বাসরাইতের পরে, এখন আর চেহারার দিকে চাওয়া যায় না। নূর গেছে গা হ্যাঁ, সব শেষ নূর গেছে গা, এখন আর ওই একবারে চেহারা টলটল করে না। এখন মনে হয় যে জুমাইনা মুরগি যেমন গ্রাম দেশে, হ্যাঁ, মুরগি যেমন জুমে, খালি এরকম এরকম জুমে। তাহলে ভিতরে যে আসল বিষয়টা আছে, ওই বিষয়টা তো শেষ গেছে গা। এখন আর আস্তে আস্তে, যখন আস্তে আস্তে বয়স হয়, ছেলে হয়, আস্তে ছেলে হয়, মেয়ে হয়, যখন পরিবার পরিজন একটু বড় হয়, বাড়ে, তখন আগে দুইজন ছিল, এক বালিশা দুইটি মাথা, ছোট্ট কইরা কেন কও না গো কথা, ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু পান খাইলা না। এই কয় কি রে আমরা কি হ্যাঁ? করি? যখন একটা ছেলে হয়ে গেল, তখন বালিশ হয়ে গেল দুইটা, মাঝখানে একটা তিনটা। এখন যখন আরেকটা মেয়ে হইল, তখন বাবা মা আস্তে আস্তে আলাদা হইতে হইতে এখন দুইজনে দুই ঘরে গিয়া থাকে। এখন লতিফ সরকারের বয়স হয়ে গেছে, বয়স হয়ে গেছে, এখন চোখে দেখে না, শক্ত জিনিস খাইতে পারে না, দূরে কোথাও হাইটা বেশিক্ষণ যাইতে পারে না, বিভিন্ন রোগ ব্যাধি শরীরের মধ্যে দেখা দিছে, স্মরণ শক্তি কমে গেছে। এখন আর আগের মতো স্মরণ নাই। আগে যেমন দৌড় দিয়া বাজারের ভ্যাগ নিয়ে বাজারে ছুইটা যাইতে পারতো, এখন আর সে বাজারে যাইতে পারে না, এখন আস্তে আস্তে হাইটা হাইটা যায়। তাহলে এর লেগাই বলছে কবি, গুরুর কাছে মন্ত্র লইয়া খেলা মাইয়া লইয়া রে রঙ্গিলা দেশের নাইয়া। কেউ যদি গুরুর কাছে যায়, গুরুর কাছে গিয়া যদি ওই মন্ত্র শিখে, ওই মন্ত্র যখন শিখে যাবে, তার দেহের কোনো পরিবর্তন হবে না। 80 বছর বয়সে, ওই 25 বছর বয়সে, 18 বছর বয়সে যে শক্তিটা থাকবো, ওই 80 বছর বয়সে কিন্তু ওই শক্তিটা থাকবে, এটা নষ্ট হবে না, যদি কেউ গুরুর কাছে ওই মন্ত্রটা একবার শিক্ষা নেয়। যদি ওই ভাবে কেউ যদি গুরুর কাছে গিয়া মন্ত্র শিখে, তাহলে
তার দেহের আর পরিবর্তন হবে না। আপনি মনে করেন না যে বয়স কমে যাবে। হ্যাঁ, বয়স কমে যাবে, এটা কি বুঝাইছে ছোট? বয়স কমে যাবে এটা কি বুঝাইছে? এটা বুঝাইছে আপনার যে স্মরণ শক্তি, আপনার যে শক্তি, সেটা ক্ষয় ক্ষয় হবে না, নষ্ট হবে না, ক্ষয়টারে জয় করা উঠবেন, এটা শিখতে হবে। আর শুধু আপনি না, আপনার স্ত্রীকেও শিখাইতে হবে যে আপনার মতি গতি রতি সব ঠিক রাখবে। এটা হলো আপনার স্ত্রী। আপনার মতি গতি রতি ঠিক রাখতে হলে আপনিও যেই গুরুর কাছে বায়াত গ্রহণ করেছেন, আপনার স্ত্রীও সেই গুরুর কাছে বায়াত গ্রহণ করবে। তাহলে দুইজনকেই গুরু শিক্ষা দিবে। তাহলে দুইজনের বিষয়টাই ঠিক থাকবে, নষ্ট হবে না। আর যেটা নষ্ট না হবে তখন আর কোনো কিছু ক্ষয় হবে না। আর ক্ষয় যদি না হয় তাহলেই আপনি জয় করতে পারবেন, কারণ ক্ষয়ের মধ্যে কোনো জয় নাই। কৃষ্ণ করলে লীলা খেলায় আমরা করলে বিলারে, কৃষ্ণ করলে লীলা খেলায় আমরা করলে বিলারে, কালারে মন দিলেই ভালা না দিলে জ্বালা রে, কালারে মন দিলেই ভালা না দিলে জ্বালা রে। নূহ নবীরা বলে, আল্লাহর থেকে বলেছিল নূহ নবীকে, তুমি একটা বড় করে নৌকা বানাও, কারণ এই আমি প্রলয় করে দিব, পানিময় করে দিব, তখন তোমার এই নৌকার মধ্যে উঠা তোমাকে যারা মানে তারা যেন বাঁচতে পারে। নূহ নবী এক চরের মধ্যে, বালুর চরের মধ্যে গিয়া বড় একটা নৌকা বানাইছে। গ্রামবাসী সবাই বলে নূহ নবী পাগল হয়ে গেছে, কারণ এই শুধু বালু আর বালু, মরুভূমি, এখানে কোনো মানুষজন খুব কম থাকে, আশেপাশে কোনো নদী পুষ্কুনি সাগর কিছুই নাই। আর নূহ নবী এত বড় করে একটা নৌকা বানাইছে, এই নৌকা দিয়া সে কি করবে? নূহ নবী বলে, শোনো শোনো ওরে আমার, তোমরা যারাই আমার উম্মত আছো হইয়া, যারাই আমায় বিশ্বাস করো তারা নৌকায় যাইবা উঠিয়া, যারা বিশ্বাস করবে না তারা হয়ে যাবে ধ্বংস। সবারে জানাই, এখন নূহ নবীর কথা কেউ বিশ্বাস করে, কেউ বিশ্বাস করে না। ওরে আমার ভাই, গ্রামের কিছু লোক যুক্তি করিয়া নূহ নবীর ওই নৌকাটাকে পায়খানা হিসাবে ব্যবহার করলো। শুনেন মনো দিয়া, গ্রামের কিছু লোক যুক্তি করে কয়, আমাদের এলাকায় তো ভালো পায়খানা নাই, নূহ নবী যেহেতু নৌকা বানাইছে, এই নৌকার মধ্যে গিয়ে আমরা সবাই পায়খানা করি। তো গ্রামের সবাই গিয়া নৌকার মধ্যে পায়খানা করে। পায়খানা করতে করতে পায়খানা বইরা একবারে নৌকাটার একবারে বোঝাই করে ফেললো। নূহ নবী আল্লাহর কাছে দুই হাত তুলে কয়, আল্লাহ তোমার আদেশে নৌকা বানাইলাম, আর এই নৌকার মধ্যে গিয়া সবাই গিয়া পায়খানা করে। আল্লাহ কয়, নূহ আমি যা বুঝি তুমি তা বুঝো না, যারা পায়খানা করতেছে এরাই পরিষ্কার করব, তোমার কোনো চিন্তার দরকার নাই। এখন এক 80 বছরের বুড়ি নাতিন ডাক দিয়ে বলতেছে, এই নাতিন, নূহ নাকি একটা নৌকা বানাইছে, গ্রামের সবাই গিয়ে ওইখানে পায়খানা করে। তা আমার মনে খুব শখ, নূহর ওই নৌকার মধ্যে গিয়া পায়খানা করব। মইরা তো যা মুইগা, আমার একটু ধরে ধরে লইয়া যা। নাতিনে ধইরা নিয়ে গেল বুড়িকে, নৌকাতে উঠাইয়া দিয়া নিচে আছে দাঁড়াইয়া। বুড়ি যখন বসছে পায়খানা করার জন্য, শোনেন মনো দিয়া, বুড়ি পা পিছলাইয়া পইরা গেছে ওই ময়লার ভিতরে। নাতিন চারদিকে খুঁজে দেখিতে না পারে, বুড়িরে বসাইছে না, বুড়া মানুষ পিছলাইয়া গেছে গা পইরা। পইরা তো গেছে, একবার জায়গা মতো পড়ছে আর কি। এখন নাতিনে খুঁজতেছে, নানি কই? আশেপাশে বুড়িরে দেখা নাই, একটু পরে বুড়ি উঠছে এই ময়লার থেকেই উঠে গেছে। যখন উঠছে, এখন নাতিন তো দেখা বুড়িরে চিনে না। আসিল 80 বছরের বুড়ি, হয়ে গেছে 18 বছরের ছেড়ি।
আরে করছে কি? হ্যাঁ, এটা কি নবীর এই পায়খানার মধ্যে যে রহমত আছে। 80 বছরের বুড়ি ডুব দিয়া উঠছে, 18 বছরের সেরি। এখন বুড়ি উঠটা কইতাছে নাতিন লো তাড়াতাড়ি কইরা তোর নানারে লইয়া। আয় হ্যাঁ রে দেরি করুন যেত না। আরে এটা কি কারণ এটার মধ্যে রহমত আছে, তাড়াতাড়ি বুইড়ারে সুবাইয়া হ্যাঁ। তাড়াতাড়ি জুয়ান কর। এলা এখন ওই বুড়ারে আইনা সুপ দিছে, বুড়ায়ও 25 বছরের যুবক। আরে হয়ে গেছে তখন কি করলো? গ্রামের সবাই জানতে পারলো এরকম হলো কি কাম হইয়া গেছে ভাই। এখন কেউ আসে, তার মাথায় সমস্যা, একটু ময়লা নেই, মাথায় জলা দেয়, ভালো হয়ে যায়। কারো পেটের সমস্যা, একটু খায়। এটা কিন্তু আমার মুখের কথা না, আপনারা হাইছে দলিলের কথা। দলিলের কথা এর পেট ব্যথা ভালো হয়ে যায়। কারো পায়ে সমস্যা, পায়ে লাগাই পাও ভালো হয়ে যায়। আরে এরকম করে নিতে নিতে একবারে কিস্তি ধুইয়া তারপরে পানি নিছে। হাই কিলে শুদ্ধ আল্লাহ কয় নুহু কি কইছিলাম, যারা অপরিষ্কার করছে তারাই পরিষ্কার করবে। এটা হলো আল্লাহর রহমত। ওই রহমত স্বরূপ এটা ওলিয়া উলিয়াদের মধ্যে আল্লাহ দিয়া দিছে। এটা ওলির কাছে যখন যাবেন তাহলে দেখবেন ওলির কাছে সাধন ভজন শিখলে, ওই সাধন ভজন যদি আপনি একবার শিক্ষা ফেলেন তাহলে দেখবেন যে আপনিও 80 বছরের থেকে 18 বছরের যুবক হয়ে গেছেন, যুবতী হয়ে গেছেন। এটা কোনো সমস্যা নাই। একজন আল্লাহর ওলি যারা তারা করতে পারবে অবশ্যই। এটার করণীয় কিছু সাধন ভজন আছে, কর্মকারণ আছে, এটা গুরুর কাছে শিখতে হবে। এটা একটা মন্ত্র, ওই মন্ত্রটা বিশ্বাস ভক্তি প্রেম দিয়ে যদি আপনি গুরুর কাছ থেকে আদায় করে নিতে পারেন তাহলে সেটা শেখা সম্ভব, নচেত সম্ভব না। এখানে অনেকেই গুরু ধরা আছে, আবার অনেকেই গুরু ধরেন নাই। যারা গুরু ধরেন নাই তারা কিভাবে বুঝবে? যারা গুরু ধরা তারাই বিষয়টা বুঝতে পারবে। আর কিছু ভাইঙ্গা বলা যাবে না। কৃষ্ণ করলে লীলা খেলায় আমরা করলে বিলারে কৃষ্ণ করলে লীলা খেলায় আমরা করলে বিলারে কালারে মন দিলেই ভোলা না দিলে জ্বালা রে কালারে মন দিলেই ভোলা না দিলে জ্বালা রে আস্তে। এবার একটা প্রশ্ন আমি করব নবুয়ত সম্পর্কে। করেন করেন আচ্ছা, আল্লাহর একজন পয়গাম্বর ছিল, আল্লাহর একজন নবী ছিল। ওই নবীর নবুয়ত ছিল পশমের ভিতরে। আল্লাহর একজন নবী ছিল, নবীর নবুয়তটা ছিল পশমের মধ্যে। এবং একদিন আল্লাহর থেকে একটা আদেশ ওই নবীর প্রতি আসলো। কিন্তু ওই নবী আল্লাহকে বলে, ও গো আল্লাহ, আপনারে জানাই আমি এই কাজটা করতে পারবো না, আপনারে শুধাই। আপনার কাছে এখান থেকে আমার জবাব দিতে হবে, আশা করি জবাব দিবেন, শুনে নিবে সবে। আপনার কাছে কথা রইল রে গুণের ভাই, যেই নবীর পশমের মধ্যে ছিল নবুয়ত, আপনারে জানাই ওই নবীকে নবুয়ত বিষয়ে কিছু আদেশ করে যায়। কিন্তু ওই নবী আল্লাহর কাছে বলেছিল এটা আমি করতে পারবো না, বলতেছি বিষয়। এটা ওই নবী করতে পারলো না, কিন্তু তার স্ত্রী এটা করে দেখাইছিল। আপনার কাছে আমার একটু জানার বিষয়, আল্লাহর কাছ থেকে ওই নবীর কাছে কি আদেশ আসলো? আর ওই নবী বলেছিল আমি এটা করতে পারবো না, কিন্তু পরবর্তীতে তার স্ত্রী করে দেখাইছিল। এটা নবুয়ত সম্পর্কে একটা বিষয়বস্তু আমি আপনার কাছে জানতে চাই। নবীটাকে আর আল্লাহ কি আদেশ করেছিল, সে মানা করলো কেন, আর তার স্ত্রী এটা করে দেখাইলো কাজটা কি? ছোট্ট করে একটা প্রশ্ন
আশা করি সুন্দর করে তার মীমাংসা করে দেবে। কৃষ্ণ করলে লীলা খেলায় আমরা করলে বিলারে কৃষ্ণ করলে লীলা খেলায় আমরা করলে বিলারে কালার মন দিলেই ভালা না দিলে জ্বালা রে কালার মন দিলেই ভালা না দিলে জ্বালা রে লোক সমাজে সাধু তুমি সবাই বলে ভালা, ও কালারে লোক সমাজে সাধু তুমি সবাই বলে ভালা। ওরে লতিফ সরকার সরলে লাগাইলা রে, এ লতিফ সরকার কলম কাটা ছড়ালে লাগাইলা রে মুক্তা সরকার কলঙ্কের কাজ সরলে লাগাইলা রে, কালারে তুমি ভালা
হাসরের মাঠে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে তার উম্মত নিয়ে দাঁড়িয়ে আছে, দোজখ সামনে আসে। নবী বলে, আল্লাহ গো, তাইবের দেশে ইসলাম প্রচার করতে গিয়ে এমন ভাবে কষ্ট পেয়েছিলাম, আমাকে তাইববাসীরা এমন করে মেরেছিল, আমার পৃষ্ঠের আঘাতগুলি এখনো বসন্তের দাগের মতো ফুটে আছে। আমি বিনিময়ে কিছুই চাইনি, আমি আজকে আপনার কাছে চাই, এই মুরব্বী একটু বসেন, ওই দোজখ যেন আমার উম্মতকে গ্রাস করতে না পারে। কিন্তু দোজখ সামনে আসে। নবী বলে, মাওলা, ওহদের ময়দানে আমার দুইটা দান শহীদ হয়ে যায়, দাঁতের কি যে ব্যথা, যার আছে দাঁতের ব্যথা সে জানে, দুঃখের কথা যে আল্লাহ গো, আমি সেদিন অনেক কষ্ট করেছিলাম, বিনিময় কিছুই চাই না, আমি আজকে চাই ওই দোজখ যেন আমার এই উম্মতকে গ্রাস করতে না পারে। কিন্তু দোজখ সামনে আসে। তখন আমার নবী আল্লাহর আরশের মধ্যে গিয়ে সেজদা বলেন, আল্লাহ, জানি না আজকে কি করলে দোজখ দূরে চলে যাবে। আল্লাহ বলেন, দোস্ত গো, আমার আরশের পাশে এক পেলা পানি আছে, আপনি দোজখের সামনে ছেড়ে দেন। আমার নবী গিয়ে ওই এক পেলা পানি দোজখের সামনে ছেড়ে দিল। দোজখ হাজার লক্ষ কোটি কিলোমিটার দূরে চলে যায়। আমার আল্লাহ বলে, দোস্ত জানেন এটা কিসের পানি? আমার নবী বলে, মাওলা, আপনি তো ভালো জানেন। আমার আল্লাহ বলে, দোস্ত, এই পানি হলো আশেকানের চোখের পানি। এই পানি আশেকানের চোখের পানি। জানেন দোস্ত, আমার কোনো আশেক যদি মা বাবার জন্য, গুরুর জন্য, আমার দোস্তের জন্য, আমি আল্লাহর জন্য চোখের পানি ছাড়ে, ওই চোখের পানি আমি আল্লাহ বৃথা যেতে দেই না। পানি যদি জমিনে পড়ে, আমি আল্লাহর আরশের সূর্যের আগুন নিভে যাবে, আমি আমার রহমতের ফেরেশতা দিয়ে সে পানি উঠে রাখি। এই আশেকানের চোখের পানি ছাড়ার পরে দোজখ দূরে গেল। এই জন্য আশেকানের এক ফোঁটা চোখের পানি যদি দোজখের মধ্যে যায়, ওই দোজখের আগুন নিভে যাবে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে বলেছে, সুইয়ের মাথায় একটু দোজখ থেকে আগুন এনে ছেড়ে দিলে পৃথিবীটা পুড়ে ছাই ছাই হয়ে যাবে। কিন্তু আশেকানের এক ফোঁটা পানি যদি দোজখের মধ্যে ছেড়ে দেওয়া হয়, ওই দোজখের আগুন নিভে যাবে। তাই আমার নবী সেদিন আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করেন। আমরা যারা গান গাই, গান শুনি, যে যেখানেই থাকি, এই যে নবীর গান গাইতেছি, আল্লাহর ফেরেশতারা আকাশ দিয়া ভ্রমণ করে আল্লাহর কাছে একটা দরখাস্ত লিখবে সকালবেলা, মাওলা গো, ওই মাহফিলের মধ্যে আপনার দোস্তের মহব্বতে তারা গুণগান করেছিল, সেখানে চোখের পানি পড়েছিল, চোখের পানিগুলি আমরা জমা করে রেখেছি। আল্লাহ বলবে, আমার বান্দা যখন চোখের পানি ছাড়ে, আমার রহমতের সাগরে এশকের জোশ ওঠে, আমি ওই বান্দার জীবনের গুনাহ মাফ
রইলাম আশায় চাহিয়া। দয়ার দয়ার নবী মায়ার নবী কোথায় রইলে লুকাইয়া। দয়ার মক্কাতে নবী এলো মায়া মিলার ঘরে আসিলে হাজার নামী কাদির মুক্তা ধরে। মক্কাতে নবী এলো মায়া মিলার ঘরে আসিলে হাজার নামী কাদির মুক্তা ধরে। আমার নবী যা সখা তার কিসের ভাবনা। আমার নবী যা সখা তার কিসের ভাবনা। হৃদয় মাঝে কাবা নয়নের মদিনা। হৃদয় মাঝে কাবা নয়নের মদিনা। দেবে নূরের রশ্মিতে দুনিয়া গেছে ভরে। ওই নূরের বাতি জ্বলে বিশ্বের ঘরে ঘরে। ওই নূরের রশ্মিতে দুনিয়া গেছে ভরে। ওই নূরের বাতি জ্বলে বিল্লাল পাগল ঘরে ঘরে। আমার বিল্লাল পাগল যার সখা কিসের ভাবনা। আমার মহিন্দা যার সখাই আমার ভান্ডারী যার সখাই আমার বিল্লাল পাগল যার সখা কিসের ভাবনা। হৃদয় মাঝে কাবা ছেড়ে দেব কাবা দেবে আমি যাব মদিনা। যারা সে নবী সখা তারা বার কিসের ধোকা। পরকালে ও ভাই সখা পাবে নবীকে দেখা। যারা সে নবী সখা তারা বার কিসের ধোকা। পরকালে ও ভাই সখা পাবে নবীকে দেখা। আমার নবী যা সখা তার কিসের ভাবনা। নবীজি আমার বিল্লাল পাগল যার সখা কিসের ভাবনা। আমার ভান্ডারী যার সখাই আমার মহিন্দা যার সখাই তার কিসের ভাবনা। হৃদয় মাঝে কাবা নয়নের মদিনা। হৃদয় মাঝে কাবা নয়নের মদিনা। দেবে এইভাবে জিজ্ঞাসা করে মুক্তা সন্তান ধীরে ধীরে জবাব দিবে এই নদীর সন্তান। কোথায় গেল নূর আলম সরকার। দয়াল কুতুব বাগিশার হৃদয়ের টুকরা
ওই দরবারে ভক্তি গেলাম দিয়া, এইটা হলো আশেকের ভাব। দয়াল জাকির শাহ বাবা কুতুববাগীর মুরিদ সোহেল সাহেব 100 টাকা পুরস্কার দেয় দিয়া রে। অনেক এলাকায় গানে যাই, হয়তো আশেপাশে শিল্পী থাকলে ঘরে ঘুম আসে। আবার নুর আলম সরকার আমাদের একটা অঙ্গ, ভাই এসেছে, বোন মুক্তা সরকার এসেছে, আমরা দেখা করি। আজকে তার গান মিস এই করোনার কারণে, তো ইনশাল্লাহ আমরা পারমিশন পেয়ে গেছি, আর কোনো চিন্তা নাই। নুর আলম দেওয়ান সাহেব, এক নুর আলম সরকার চলে গেছে, তারও আত্মার রুহের মাগফিরাত কামনা করি। ধন্যবাদ। যেইভাবে কথা বলে মুক্তা সরকার, কি এর বলে খাট কোবায়, কুড়ালো দিয়া আমায় বুঝে এটা দিয়ারও লাগিয়া রে। এই পর্যন্ত কয়টা খাট কোবাইছেন আপনি? ঘরের কথা পরে জানে কেমনে কেমনে এমনি নাকি? যৌবন জোয়ার একবার আসে রে বন্ধু, চলে গেলে আর আসে না। যৌবন একবার গায়ের মধ্যে আইয়া বললে, ভাই একটা কথা আছে, কে বলে কইছে তোমার বোলারা বাগে ধরছে শ্বশুর বাড়ি যাওয়ার সময়? যাওয়ার সময় ধরছে না আওয়ার সময় ধরছে? যাওয়ার সময় তাহলে মিশা কথা, কারণ ওই বড় বাঘের কাছে যাইতেছে, পৃথিবীর কোনো বাঘ ওরা যাওয়ার সময় ধরতে পারবো না, তাই না? আমার ছেলেই তো বড় বাঘ নাকি? তবে আমরা অনেক সময় বিয়ে করার সময় পাগলামি মাতলামি মানে যা করে আর কি, প্রেমে পড়লে ঘৃণা লজ্জা ভয় শরম বেহায়া যতই কোর কাছে মজাই লাগে। আমার একটা গান আছে, প্রেমে পড়লে নিলজ্জা বেহায়া কত কিছু কয়, প্রেমিক প্রেমিকার গায়ে সবই কিন্তু সয়। আবার আল্লাহর নবীদের বেলাও দেখেন, ইব্রাহিম নবী রাস্তা দিয়ে যায়, ফেরাউন বাদশার মাইয়া, তার নাম কাবুস, অরিজিনাল নাম। এই যে আপনারা দাঁড়ায় রয়েছেন, অনেকেই দাঁড়ায় রয়েছে, তো ইব্রাহিম নবী যায়, যে জিজ্ঞাসা করে এখানে কি হইতেছে? বাদশার মাইয়া বিয়া দিব, তো উপযুক্ত পাত্র থাকলে তারা নাম লেখাইতে পারে। অন্য অন্য বাদশার ছেলেরা হীরার আংটি হীরার গহনা, তারা যে কি পরিমাণ স্বর্ণ করতো এখনো ফেসবুকে দেখায়। ফেরাউনের সময় এক একটা হীরা 1.5 কেজি 2 কেজি 5 কেজি স্বর্ণ পর্যন্ত একটা মালা আংটি দেখছেন, আপনারা সার্চ করে দেখবেন। হীরার আংটি, অনেক ধরনের দামি দামি জামা কাপড় পইরা ঈশা নাম লেখাইছে, বড় বাসার মাইয়া বিয়া করবো। আর ইব্রাহিম নবী যায়, হাতের মধ্যে একটা লাঠি, মাথার মধ্যে একটা পাগড়ি, মুখের মধ্যে দাড়ি, মোল্লা মোল্লা বাপ। যে গায়ে বাদশার মাইয়া আমি বিয়ে করতে পারবো, কত নাম লেখান, দিবে না দেবে এটা পরের বিষয়। নাম লেখাই তৈলে তো আমার একজন মালিক আছে, বুইরা হাত দুইটা উঠে আল্লাহরে কয়, কারে কয়? কারণ নবী তো আল্লাহ, আমার বিয়ার বয়স হয়েছে, আল্লাহকে হ কত নামটা লেখামু, কই লেখাও। মোল্লায় নাম লেখাইছে, অন্য অন্য লোকজন কানা ঘুষা করে, হাই হাই রে, এক একজনে বড় বড় হীরার আংটি স্বর্ণের কত নেকলেস মেগলে পইরাইছে, বাজু বুজু পইরাইছে, আর মোল্লার শখ কত, বাদশার মাইয়া বিয়া করব। আর ইব্রাহিম নবীর কথা, আল্লাহ যখন নামটা লেখাইতে গেছে, বউ আর নায়িকা এগুলোকে কালেকশন তো আল্লাহর লগে। দোতলা থেকে বাদশার মাইয়া নাইন্দা আসে, বাদশার রানী আর বাদশার মাইয়া আসে। তো বাদশা কয়, মারে তোর বিয়া করার জন্য এরা সব বিভিন্ন রাজার ছেলেরা আইসে নাম লাগাইতে, তুই এখান থেকে দেখ
কোন ছেলেটা তোর পছন্দ? বাসার মায়ে কয়, বাবা ওই যে মোল্লা দাঁড়িয়ালা, হ্যাঁ কি নাম লাগাইছে? কয়, "ও।" কয়, এই লোকটার আমার পছন্দ। এই কথা শুই না ভাষায় মাইয়ার কাছে কয়, মনে হয় তোর মাথাটা নষ্ট, পুরা কিন্তু হয়। কয়, সিঁড়ি দিয়া নামিস না, উপরে যা। উপরে গিয়া কয়, মুগ্ধ, কারণ চোখের মধ্যে কোনো ছানা মানা পরে ভুল দেখছো, নাকে মুখে পানি দিয়ে আবার। এই ভাই একটু সরেন, মজা লাগতেছে নাকি? আলহামদুলিল্লাহ। নাকে মুখে চোখে পানি পুরি দিয়া আবার আনছে। কয়, কোনটারে পছন্দ? কয়, মোল্লারই পছন্দ। এলাকার জ্যোতিষমতির জাদুঘর যারা ছিল একবারে ডাকছে, কয়, দেখ তোরা কোনো জাদু দিয়ে পাইছি কিনা, মোল্লা কোনো তাবিজ তোমার করছে কিনা। আরে পূজা মুজা দেখ, কোনো তাবিজ বড়ি কিছু না, খালি একটা লাঠি হাতের মধ্যে। আবার কয়, মা 3 বারে সই ক কারে বিয়া করবি? কয়, মোল্লারে। তখন বাদশা বলছিল, মারি এত রাজরাজার ছেলে প্রিন্সের মতো দেখতে, ওদেরকে বিয়া না করে তুই মোল্লারে বিয়া করবি কেন? তখন বলছিল, বাবা আমি মোল্লার ভিতরে যা দেখছি আপনি দেখেন না, আপনি যদি দেখতেন আপনিও পাগল হয়ে যেতেন। কি দেখছিল? সুবহানাল্লাহ, আমার রাসূলের নূর দেখেছিল। আল্লাহর নূরই রাসূলের নূর। কেমনে? আমার রাসূল বলেছে, আমি 8ম জায়গায় স্থানান্তরিত হইয়া এই জায়গায়। 8ম জায়গা মানে বাবা আদমের ললাটে ছিল, নূহ নবীর ললাটে ছিল, ইব্রাহিম নবীর ললাটে ছিল, ইসমাইল নবীর ললাটে ছিল, এইভাবে আব্দুল মন্নাফের ললাটে ছিল, আব্দুল হাসেমের ললাটে ছিল, আব্দুল্লাহর ললাট হইয়া পৃথিবীতে। যে বাবা গো, আমি একটা এমন নূর দেখছি, কি যে দেখছি, ওই নূরের কাছে পৃথিবীর সমস্ত সুন্দর আরে পাগল। আস্তে দাদা, কি দেখছিল? মুহাম্মদের নূর দেখেছিল। বাদশা আব্রাহা যখন কাবাগর ভাঙতেছিল, তখন আব্দুল মুতালিব রূপার চেয়ারে বসে বাদশা আব্রাহা কইছিল, স্বর্ণের চেয়ারে বসেন। বাদশা আব্রাহা কয়, আপনি স্বর্ণের চেয়ারে বসেন। তখন সৈন্যরা বলছিল, আপনি এত বড় বাদশাহ আব্দুল মুতালিব স্বর্ণের চেয়ারে বসাইলেন? কয়, আমি এর কপালে যা দেখছি তোমরা দেখো। আমার আসলে নূর দেখেছিল। তাই সেখানে বাদশার মাইয়া বিয়া বসে কার কাছে? ইব্রাহিম নবীর কাছে। এই ইব্রাহিম নবীর ছেলের নাম কি? ইসমাইল আলাইহিস সালাম। ওই বাদশার মেয়ে ছিল হাজেরা। তো প্রথম বিয়ে করেছিল সারা বিবিরে, পরবর্তীতে বিয়ে করেছিল হাজেরা। তাই বিয়ের কথা মুক্তা সরকার খাট কোবাও, ওরকম ইব্রাহিম নবীর মতন যদি কোবাইতে পারো তাইলে কিন্তু কোনো দোষ নাই। যদি তোমার বিয়েটা সঠিকভাবে হয়। হায় হারে, একটা নারীর গর্ভ থেকে দল বিল্লাল পাগল এসেছে, মঈন বাবা এসেছে, বড় পীর খাজা বাবা, পীর মুর্শিদ ওলিয়া উলিয়া নবী পয়গম্বর, এই মায়ের ফ্যাক্টরি থেকে এসেছে, বাবা বীজ রোপণ করেছে। এক ফোঁটা পানি বাবা ছেড়ে দেয়। প্রথম মাসে রক্তবর্ণ, দ্বিতীয় মাসে গোলাপ বর্ণ, তৃতীয় মাসে মাংসপিণ্ড, চতুর্থ মাসে দেহ, পঞ্চম মাসে পঞ্চতা, ষষ্ঠ মাসে শরীরিপু, সপ্তম মাসে সপ্তসাগর, অষ্টম মাসে অষ্টমাস, নবম মাসে নবভক্তি, দশম মাসে মুক্তা সরকার, লতিফ সরকারের লাগে বেলা দিয়ে গেল। কোবাক না খাক, কোবায়া লাকড়ি বানায় হলো, নিরিখটা যেন ঠিক থাকে। মুরগির মতো জুমে। আসলে যারা সাধু, যারা মহাপুরুষ, যারা জানে ওই সাধন ভোজন জানে, তারা মুরগির মতো জমে না। তারা সদা সর্বদা ওই সাগরে এমন ভাবে প্রেমের লাই খেলায় অটল থাকে। একটা কথা যদি বলতে বেশি বলবো না, অনেক সময় 40-50 বছরে একটা সময় গিয়া পুরুষত্ব যে যৌবন শক্তিটা অনেকের লিস হয়ে যায়, পাওয়ার কমে যায়। কিন্তু আরবার যারা জানে সাধন ভোজন, তাদেরটা দিন দিন বাড়ে। ইহার বেশি নবুক নিয়া বলিতে না চাই, আরে কথা বইলা গেছে আমি শুনতে পাই রে। নবুক কসমের ভিতরে কার?
নামটা মনে রাখবেন, জর্জিস পয়গম্বর। আচ্ছা, দাউদ নবীর নবুয়তের পাওয়ার ছিল লাঠির মধ্যে না, সুলেমান নবীর নবুয়তের পাওয়ার ছিল আংটির মধ্যে, আর দাউদ নবীর পাওয়ার ছিল লোহা ধরলি নরম হয়ে যেত, মানে কোনো আগুন লাগতো না গলাইতে। আবার মুসা নবীর পাওয়ার ছিল লাঠির মধ্যে। আমাদের আখেরি নবীর নবুয়তের মাঝে যা কি প্রথম মাঝে যা, এটা হলো কোরআন শরীফ। বলেন সুবহানাল্লাহ। এই 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 ভাই 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 ভাই, এই যে দাদারা, ও মিয়া ভাই, দাদা ভাই, আমার দিকে তো চাই না, একটু একটু জানো যে পিছনের লোকগুলি, আপনাদের জন্য আমি সামনে এ বললাম, দে দে পাল তুলে পশমের মধ্যে। যুদ্ধ করতে গেলে এর সাথে কেউ যুদ্ধ করে পারে না, শত সৈন্য থাকুক, হাজার সৈন্য একলে জিততে যায়। তখন সৈন্যরা জর্জিস পয়গম্বরের স্ত্রী, সে আবার একটু বেদিন ছিল, ইহুদিদের সাথে হাত মিলায়, এই তোমার স্বামীর লোক আমরা যুদ্ধ করে পারি না, তার পাওয়ারটা কোন জায়গায়? কয় বলা যাবে না, আমার স্বামী বলবে না। কয় শোনো, তোমার স্বামীর থেকে শোনো। তখন স্বামীর হাত পা টিপটা কয়, স্বামী আপনার লোকে কেউ যুদ্ধ করে পারে না, আপনার পাওয়ার কোন জায়গায়? বলে না, আমি তোমার কাছে বলবো না, বললে তুমি দুষ্ট, ওদের কাছে বলে দিবা। কয় না, আমি বলবো না। আর মাইয়ার লোক যদি একবার বেজার হয়ে যায়, বাদ দেয়, তরকারি দেয় না, তরকারি দিলে লবণ দেয় না, লবণ দিলে কথা কয় না, গাল হুল্লাতে হুল্লাতে ঝুল্লাতে। হ্যাঁ, এরকম করো কেন? কয় আপনার পাওয়ার কোন জায়গায় কই তুইব? বলছে তাহলে কারো কাছে বইল না, একটা কথা কয়, আমার পশমের মধ্যে নবুয়তের পাওয়ার। তার মানে কয়, আমার পশম যদি গিট্টু লাগাই দেয় তাহলে আমার পাওয়ার লিস। মনে মনে পাইছি দুষ্ট লোকের কাছে, বলল তোমরা চিন্তা কইরো না, আমার স্বামীকে মেরে ফেলবো, দেরি করবো না। আল্লাহ বলছিল জর্জিসকে, তোমার স্ত্রীকে বিদায় করে দাও, বা দুনিয়া থেকে বিদায় করে দাও। তখন সে কথাটা শোনে নাই, কারণ স্ত্রীকে একটু মহব্বত করেছিল। অবশেষে 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 তার স্ত্রী তাকে পশমের মধ্যে গিট্টু লাগাই দিল। আর এলাকার লোকজন যারা আছে, তারা ঘরের মধ্যে এসে জর্জিস পয়গম্বরের কোপায় কোপায় মেরে ফেলল। জর্জিসকে বলছিল স্ত্রীকে মারতে, সে মহব্বতে মারলো না, শেষ পর্যন্ত স্ত্রী তাকে মেরে ফেললো। আসলে মুরব্বীর একটা কথা কইতো, পূর্বের হাটে যাইও না, স্ত্রীর কাছে মনের কথা কইও না। কারণ পূর্ব কোন দিকে? এদিকে, পূর্ব দিকে। সকালবেলা হাটে যায়, রোদ্র কপালের মধ্যে পড়ে, বাজার করতে করতে দুপুরের মধ্যে সূর্য ঘুরে আবার সামনে পড়ে, আবার আসার সময় রোদ্রটা কপালের মধ্যে লাগে, যাইতো লাগে আইতো লাগে। আর ঘরের বোন কাছে যদি মনের কথা কেউ কোন, এটা বুঝবেন কয়দিনে মাস, কয়দিনে বছর, সময় হইলে আপনারা বুঝে। আমারও জিজ্ঞাসা এলো অমুকটা স্বর্গে, বলছিলাম ৮০ বছরের বুড়ি ১৮ বছরের ছুরি হবে কি করবে? অনেক ব্যাখ্যাই দিছে, দিয়ে আবার কইছে নূহ নবীর নৌকার কিছু মাল পানিও খাওয়াইছে, আছে না? আচ্ছা তুমি বললো তো পঞ্চরস কারে কয়, এটা কিভাবে সাধন করতে? যেমন গাইছে, বাঞ্চু আয় না চলতে না বিল্লাল পাগলা না, বাঞ্চু আয় না চলতে না। সমস্যা? আচ্ছা, আমার এখন মনে পড়ছে কাজলদন সাহেবের সাথে যখন গান করছিলাম, তখন আমি একটা গান করছিলাম রাত্রের শেষের দিকে, মনে আছে মারফত ভাই? সাদেক ভাবে
এই গানটা গাইছিলাম, দেওয়ান সাহেব জবাবটা দিতে পারিনি, রাত্রটা শেষ হয়ে গেছিল। তো মনে যেহেতু পড়ছে, কমিটির এক দাদা ভাই বলছিল যেখান থেকে ছাড়ছেন ওখান থেকে ধরবেন, কিন্তু আমার এই দাদা ভাই বলছিল কখন কোন গান গায়ে গেছে খেয়াল নেই, এখন তো মনে পড়ছে। তাই মুক্তা সরকার সেদিন আমি জবাবটা উনি দিতে পারেনি, দেওয়ান সাহেব কারণ রাত্র শেষ, ওনার কোনো দোষ নাই। আমি এখন তোমার কাছে চাই, তুমি গান গাইছো, বান চুয়ায় না, জল ওঠে না, সাধু জনার নাই। ছোটবেলা নৌকা পাইছি, যদি নৌকা এদিক সেদিক ফুটা থাকতো, খালি কলকলায় পানি উঠতে ইচ্ছা সাধন যেত না। আর দেহ যদি একবার ছিদ্র হইয়া যায়, দেহ ভাণ্ড না। হ্যাঁ, আমার মন মজাইয়া মনে একটু দেখাইলাম। একে আমার ভাঙা নাও, তার উপরে তুফান বাও, ঝলকে ঝলকে উঠে পানি। কই ওরে দয়ালের ঠাই, এই তরির ভরসা নাই, কখন যেন ডুইবা মরি রে। যার একবার দেহ নৌকোটা ছিদ্র হয়ে গেছে রে ভাই, সে জানে যন্ত্রণা কারে কয়। আমি জানতে চাই, তুমি বলছো বাঞ্চুয়ায় না, জল ওঠে না, সাধু জনার নাই। এই সাধু জনার নায়ের জল উঠবে না, বান চুয়াবে না, খালি সাধু গই লইব না, আমাদেরও নৌকার ছিদ্রগুলি কি কিভাবে বন্ধ করব, আজকে তুমি নিজের হাতে বন্ধ করে দিয়া তারপর এখান থেকে যাইবে। গান কিন্তু মুক্তা সরকারের সাথে না। কইতে পারে আমি একটা মহিলা মানুষ, গান হইল নবুয়তার বেলায়। কি দাদা, ঠিক আছে? একজন বেলায়েতের মহাজনের কাছে কথাটা রইলে, সেটা কিভাবে বন্ধ করতে দায়িত্বটা তোমার কাছে। তবে কিতাবের মধ্যে মতান্তর আছে, কোন কোন কিতাবের মধ্যে বলে জর্জিস পয়গম্বর, কোন কোন কিতাবের মধ্যে বলে শামাউন পয়গম্বর। ওখানে কার জন্য মোবাইল